এই জেলিফিশ নাকি কোনোদিন মরে না। মৃত্যুকে কি সত্যিই ফাঁকি দেওয়া যায়? কোনো রক্ত মাংসের প্রাণী কি অমরত্ব লাভ করতে পারে? এ নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের শেষ নেই। 2011 সালের ঘটনা। চীন দেশে মেরিন বায়োলজির এক ছাত্র গবেষণা করছিলেন জেলিফিশের জীবনকাল নিয়ে। তার একটি ট্যাঙ্কের ভেতরে রাখা ছিল একটি মুন জেলিফিশ। এই বিশেষ প্রজাতির সামুদ্রিক প্রাণীটি যেন এক স্বচ্ছ প্যারাশুট, মর্জি মতো উড়ে বেড়াচ্ছে জলের জগৎ জুড়ে। জেলিফিশটি মারা যেতে মেরিন বায়োলজির সেই ছাত্র তার দেহ ফেলে দেওয়ার বদলে তার সযত্নে সরিয়ে রাখেন অন্য একটি ট্যাঙ্কে। কেটে যায় মাস 3 আচমকাই দেখা যায় প্রায় নষ্ট হয়ে যাওয়া জেলিফিশটির শরীর থেকে জন্ম নিয়েছে এক অতি ক্ষুদ্র পলিপ। এই পলিপ হলো যে কোনো জেলিফিশের জীবনের একেবারে প্রাথমিক পর্যায়। অর্থাৎ যতবার সাক্ষাৎ মৃত্যু এসে কড়া নাড়বে দরজায়, ততবারই একেবারে প্রথম থেকে জীবন শুরু করতে পারবে মুন জেলিফিশ। যদিও পরবর্তীকালে গবেষণায় জানা যায় যে অমর নয় সমুদ্র জগতের এই বিস্ময়কর প্রাণীটি। হাতে গোনা যে কয়েকটি বিষয় এর মৃত্যুর কারণ হতে পারে, তার মধ্যে প্রথমেই রয়েছে জলদূষণ। অমরত্ব লাভের লোভে কখন যে পৃথিবীর অন্য সব বাসিন্দার বাঁচার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তা কি খেয়াল করেছে মানুষ? ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।